তুলবো কি করে? নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবণীস কুক অ্যান্ড ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিওর সঙ্গে। সকাল সকাল ঘুম থেকে উঠে এখানে কিছুক্ষণ দাঁড়াই, ভীষণ ভালো লাগে। বাইরে অনেক পাখিরাদের আনাগোনা, আর ওই রাস্তাটা দেখা যায়, রাস্তা দিয়ে অনেক লোকজন যায়, যেটা দেখতে ভীষণ ভালো লাগে। গোটা শহরটাকে দেখতেও বেশ সুন্দর লাগে। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে সময় কাটিয়ে তারপরে এসছি ব্রেকফাস্ট বানাতে। আজকে ব্রেকফাস্টে বানাবো হলো সিমুইয়ের পোলাও। তো সিমুইয়ের পোলাওটা বানানোর জন্য সিমুইটাকে খুব একটা বেশি জাল করব না, ফুটন্ত জলের মধ্যে ছেড়ে দিয়েছি, আর 5 মিনিট মতো এরকম ফুটার পরেই বন্ধ করে দিয়েছি। ব্যাস ফুটে উঠেছে আর এরকম বন্ধ করে দিয়েছি। আর সাথে সাথেই জলটা ঝরিয়ে ফেলবো, নাহলে সিমুই খুব পাতলা যেহেতু, তাই তাড়াতাড়ি গলে যাবে। আর ঠান্ডা জলে ভালো করে ধুয়ে এটাকে রেখে দিয়েছি জল ঝরানোর জন্য। এবার কড়াইয়ে দিয়ে দিয়েছি কিছু ফোড়ন, আর জিরে, আলু এই সমস্ত, মানে জিরে ফোড়ন দিয়ে একটু হিং আর আদা কুচি এই সমস্ত দিয়েছি। কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার করছি না। আলু, গাজর, ক্যাপসিকাম এই সমস্ত সবজি দিয়ে একটু ঢেকে সেদ্ধ করে নেব। তারপরে দেবো হলো বাদামটা আমি তেলের উপর দিতে ভুলে গেছিলাম, পরে এটাকে অ্যাড করেছি। তেলের মধ্যে বাদাম আর কারি পাতা দিলে খুব সুন্দর টেস্ট এর বেড়ে যায় আরও। তো বাদামটা আর কি পরেই দিয়েছিলাম, যাই হোক। তারপরে সিমুইগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। আজকের ব্রেকফাস্টটা করে আজকে আমরা একটা অনেক বড় কাজ করব, যেই কাজটা ছুটির দিন ছাড়া করা কিন্তু খুব একটা সম্ভব হয় না। তাই যখনই আমার ফ্রিজটা অগোছালো আর নোংরা হয়ে যায়, তখন আমি এরকমটাই করে থাকি। ছুটির দিন দেখে আরামসে ব্রেকফাস্ট করার পরে মাঝখানে যে অনেকখানি গ্যাপ পেয়ে যায়, সেই গ্যাপের মধ্যে কোনো একটা বড় কাজ, ক্লিনিংয়ের পার্ট আমি সলভ করে নেওয়ার চেষ্টা করি। তো ফ্রিজের অবস্থা সেই শোচনীয়, সাংঘাতিক অবস্থা হয়েছে। সমস্ত জিনিস এলোমেলো হয়ে আর অগোছালো হয়েছে। যে সেলফটায় খাবার দাবার থাকে একদম মিডিলে, সেখানেও কিছু দুধ টুধ পড়ে একদম দাগ হয়ে গেছে। তাই প্রথমে সমস্ত জিনিস বের করে নেব, ফ্রিজটাকে অফ করে নেব, তারপরে মোছামুছির কাজ করব। আমি একটা ফ্রিজ মোছার জন্য সলিউশন বানিয়ে নিয়েছি। তার মধ্যে ভিনিগার, জল আর বেকিং সোডা দিয়েছি, আর কিছু প্রয়োজন হয় না। ভেতরে যদি খুব সেলফের মধ্যে কোনো খাবার বেশি পড়ে যায়, তাহলে আমি সেই সেলফটাকে বের করে ধুয়ে নিই আর মুছে নিই। যেমন মিডিলের সেলফটা ধুয়ে মুছে পরিষ্কার করব, বাকি সেলফগুলো আমি খুলে বারবার পরিষ্কার করব না, কারণ সেগুলো পরিষ্কারই রয়েছে। জাস্ট হালকা করে মুছে নেব। ফ্রিজের ভেতরে যে দুর্গন্ধ হয় সেটা দূর করার জন্য বেকিং সোডা ভীষণ একটা গুরুত্বপূর্ণ জিনিস। মানে বেকিং সোডা যে কোনো জায়গার গন্ধকে দূর করে, আর ভিনিগার তো কোনো তেল চিটচিটে দাগ এই সমস্ত তুলে ফেলে। তো এটা দিয়ে আমি ফ্রিজ পরিষ্কার করি। কোনো সাবান, সার্ফ এই সমস্ত দেওয়ার কোনো কিন্তু প্রয়োজন নেই, যেহেতু খাবার দাবার আমাদের এর মধ্যে থাকে। তো সেই কারণে আমি কোনো কিছুই দিই না, এইটা দিয়ে মুছে পরিষ্কার করে ফেলবো। যেহেতু এগুলো সমস্তই খাবারের জিনিস, তাই এটা কোনো ক্ষতি করবে না।
মোছার পরে সুইচ অন করে দিয়ে সমস্ত জিনিস যেগুলো বাইরে রেখেছিলাম, খাবার দাবারের যে সমস্ত জিনিস সেগুলো কিন্তু সাথে সাথেই ফ্রিজে ঢুকিয়ে নেব। দুধের প্যাকেট, পনির আর বিভিন্ন কৌটোতে অনেক রকমের খাবার রয়েছে, আচার, গুড়, আর এই সমস্ত কৌটোগুলো কিন্তু আবার যথাস্থানে রেখে দেবো, কারণ এগুলো বেশিক্ষণ বাইরে থাকলে আবার খারাপ হয়ে যেতে পারে। তাই এগুলো ঢুকিয়ে নেওয়ার পরে, যেহেতু এটা উইকেন্ড ছিল তো সেই কারণে আমাদের সপ্তাহের শেষে বাজার করা হয়, আর সেই বাজারগুলোকে ভালো করে ধুয়ে জল যখন শুকিয়ে যায় তারপরে সেগুলোকে ফ্রিজে তুলে রাখি। তো সেটাই করব আর কি, কিন্তু তার আগে এই সমস্ত জিনিসগুলো আবার যথাস্থানে রেখে দেবো। মিষ্টির প্যাকেটের মধ্যে মিষ্টিগুলো থাকলে নিতেও যেমন অসুবিধা হয়, ফ্রিজটা দেখতেও অগোছালো লাগে। তো সেই কারণে এরকম একটা বক্সের মধ্যে সমস্ত মিষ্টিগুলো তুলে তারপর ফ্রিজে রাখবো। সবজির বাস্কেটে প্রায় সবজি শেষ হয়ে গেছে, নতুন করে আবার সবজি রিস্টক করা হবে। তো সেই কারণে সবজি ধুতে এবং জল শুকাতে ভরতে ভরতে সেই সন্ধে হয়ে যায় আমার। তো সেই কারণে ফ্রিজের এই সবজির বাস্কেটটাতে পুরনো সবজিগুলো বের করে ফেলবো। আর এই নিউজ পেপারটা অনেক দিনই হলো পাতা রয়েছে, 2 মাস 3 মাস মতো পাতি, তারপরে আবার হয়তো চেঞ্জ করি। যেরকমটা নোংরা হয় সেরকমভাবে চেঞ্জ করা হয়। তো এখন বেশ নোংরা হয়ে গেছিলো নিউজ পেপারটা, সেই কারণে তুলে ফেলবো। আর প্রত্যেকবার বাস্কেটটা তুলে তুলে আমাকে যাতে পরিষ্কার করতে না হয় সেই জন্য আর কি নিউজ পেপারটা পেতে রাখি, কারণ নিউজ পেপার পেতে রাখলে একটুকুও নোংরা হয় না। তোমরা দেখতেই পাচ্ছ যে একটুকুও নোংরা কিন্তু আমার ফ্রিজের মধ্যে পড়েনি। নিউজ পেপারটা ফেলে দিলাম, নতুন নিউজ পেপার লাগাবো আর হালকা একটুখানি ওপর দিয়ে মুছে নেব চারিদিকটা। আর তারপরে নতুন নিউজ পেপার পেতে সমস্ত সবজি আবার রাখবো। পুরনো সবজিগুলোকে আর এই ফ্রিজের মধ্যে ঢোকাবো না, এগুলোকে ইউজ করে ফেলবো। যেগুলো খারাপ হয়ে গেছে সেগুলো ফেলে দেব, যেহেতু নতুন করে আবার রিস্টক করা হচ্ছে। বারবার এই ফ্রিজের লাইটটা জ্বলছিল নিভছিল, কারণ আমি অনেকক্ষণ ফ্রিজটা মানে খোলা রেখেছিলাম পাল্লাটা, সেই কারণে। তো যাই হোক, এবার কিছুক্ষণ বন্ধ করে দিয়েছিলাম, তারপরে আবার নতুন করে খুলে সমস্ত জিনিস রাখছিলাম। তো এই যে একটা বাস্কেট নিয়ে নিয়েছি, এই ধরনের ফুড কন্টেনার যার মধ্যে খাবার আসে, তো তার ঢাকনাটা ফেলে দিয়ে এর মধ্যে সমস্ত সসের বোতলগুলো রাখলাম। কারণ এই সয়া সস, চিলি সস, টমেটো সস এগুলো কি হয়, যখন আমরা নিই তখন কিন্তু এর গা বেয়ে গড়িয়ে পড়ে আর ফ্রিজটা ভীষণ নোংরা হয়ে যায়। তা সেই কারণে একটা বাস্কেটের মধ্যে বসিয়ে রাখলে পরে আর এটা নোংরা হবে না ফ্রিজটা। আর এই বাস্কেটটা হয়েছে আমার চিজ, বাটার এই সমস্ত রাখার একটা জায়গা, এর মধ্যে এক্সট্রা চিজ, বাটার এগুলো রেখে দিই। এই জিপলক ব্যাগগুলো না খুব উপকারী একটা ব্যাগ। এই জিপলক ব্যাগের মধ্যে প্রচুর জিনিস আমি রেখে থাকি। সব সবজি রাখি না, কারণ বারবার জিপলক ব্যাগ খুলে খুলে সবজি নিতে অসুবিধা হয়। তবে পটলটা কিন্তু বেশি দিন বাইরে থাকলেই শুকিয়ে যায়, যতই ফ্রিজের মধ্যে রাখা হোক আলগা রাখলেই সেটা শুকিয়ে যায়। তো সেই কারণে জিপলক ব্যাগের মধ্যে বা যে কোনো প্লাস্টিকের ব্যাগের মধ্যে, পলিথিনের মধ্যে রাখলেও কিন্তু ভালো থাকে পটল। আর এই মটরশুঁটিগুলো আমি অনেক দিন আগে, যখন শেষ মটরশুঁটি পাওয়া যাচ্ছিল, তখন আমি এই মটরশুঁটিগুলো কালেক্ট করে রেখেছিলাম। আজকে প্রায় 4 মাস হয়ে গেল, কিন্তু মটরশুঁটি আমার যেরকম ছিল সেরকমই তাজা আর ফ্রেশ রয়েছে। তাই বাইরে থেকে যে সমস্ত ফ্রোজেন মটরশুঁটি পাওয়া যায় সেগুলো না কিনে কিন্তু বাড়িতেই তোমরা এরকম ফ্রোজেন মটরশুঁটি তৈরি করে নিজেরা রাখতে পারো। যখন যা সিজন, সেটা অফ সিজনে, যেমন এই বর্ষাকালে খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে আমাদের, আর এই সময় মটরশুঁটিটাও পাওয়া যায় না। তো সেই কারণে মটরশুঁটিটা আমি তখন সেই সময়, মানে আমি ফেব্রুয়ারি শেষের দিকের কথা বলছি, ফেব্রুয়ারি মার্চ অবধি মোটামুটি মটরশুঁটি বাজারে পাওয়া যাচ্ছিল। তখন আমি এই মটরশুঁটিগুলো এরকম জিপলক ব্যাগের মধ্যে রেখেছিলাম। এটা আমার একটা কর্ন রাখার একটা ব্যাগ। আর তাছাড়া আমি এমনি জিপলক ব্যাগের মধ্যে যেগুলো তোমাদের দেখালাম, এই ধরনের জিপলক ব্যাগের মধ্যে রেখেছিলাম। সেগুলো কিন্তু এখনও 4 মাস বাদেও কিন্তু একদম ফ্রেশ আর তাজা রয়েছে।
আর আমি এখন কিছু প্রিপারেশন করব, যেমন আদা, পেঁয়াজ, রসুন এই সমস্ত ছাড়িয়ে ফ্রিজে রেখে দেব। কারণ আজকাল সকালবেলায় ভীষণ সকালে মানে প্রায় 8টার মধ্যে আমাকে লাঞ্চ আর ব্রেকফাস্ট রেডি করতে হচ্ছে, আর সেই সময় আমি পেরে উঠছি না। তো পেঁয়াজ রসুন ছাড়াতে তখন অনেকটাই টাইম চলে যায়, প্রায় 10 মিনিট মতো তো চলেই যায়। সেই 10টা মিনিটও যেন সকালে আমার ভীষণ ইম্পর্টেন্ট। তো সেই কারণে এখন টিভি দেখতে দেখতে একটুখানি এই পেঁয়াজ আর আদা রসুনগুলোকে ছাড়িয়ে রাখছি, তাতে কাজে সুবিধে হবে সেই কারণে। এই ছোট ছোট পেঁয়াজগুলো এনেছিলাম বাজার থেকে। এগুলো এমনি এমনি খাওয়ার জন্য এনেছিলাম, কিন্তু দেখলাম এমনি এমনি আর কাঁচা খাওয়াই হচ্ছে না, তো সেই কারণে এগুলো রান্নার কাজেই ব্যবহার করে ফেলবো। কিন্তু এই ছোটো পেঁয়াজগুলো ছাড়াতে ভীষণ টাইম লাগে। তো এই ছোটো ছোটো পেঁয়াজগুলো এমনি ছাড়িয়ে কিন্তু ভিনিগার জলের মধ্যে রাখলেও, শুধু ভিনিগারের মধ্যে আর কি, মানে যেগুলো হোটেল বা রেস্টুরেন্টে তোমরা দেখে থাকবে চাইনিজ খাবারের সাথে দেওয়া হয়, ভিনিগারের মধ্যে এই পেঁয়াজগুলো রাখলে কিন্তু খুব টেস্টি লাগে খেতে। বেশ কিছুদিন থাকার পরে কালার চেঞ্জ করে আর সেটা খেতেও খুব টেস্টি হয়, পুরো আচারের মতো হয়ে যায়। তো সেই এগুলোকেই ছাড়াচ্ছিলাম, জানি না ভিনিগারের মধ্যে দেবো কি না। তো আমার হাজব্যান্ড বললো এগুলো ভিনিগারের মধ্যে দিলে বেশ ভালো লাগে, আমি হয়তো রান্নার কাজেও ব্যবহার করতে পারি। তো এই কারণে এই সমস্তগুলোকে এবার তুলে রাখবো। এই ছোট্ট ছোট্ট বক্সগুলো ভীষণ উপকারী, এগুলো ওই ফুড কন্টেনারই, তবে যে ফুড কন্টেনারগুলো দেখতে বেশ সুন্দর হয় সেগুলো আমি ফেলি না। এটা স্কোয়ার শেপের আর খুব সুন্দর দেখতে ছিল, আর এগুলো যেহেতু ট্রান্সপারেন্টও রয়েছে, বাইরে থেকে দেখাই যাবে কোনটাতে কি রাখলাম, তো সেই কারণে এগুলোকে একদমই ফেলিনি আমি। এখন অনেকগুলো আমলা পাওয়া গেছিলো, কিন্তু এখন আর আচার বানাইনি, তবে এগুলো থাকলে পরে শুকিয়ে যায় যেহেতু, তাই একটা শর্টকাট পদ্ধতি আমলার কারি পাতার একটা জুস বানিয়ে রাখলাম। যদি সকালবেলায় এটা খাওয়া যায় তাহলে ভিটামিন সিটাও পাওয়া যাবে, আর কারি পাতা তো চুলের জন্য ভীষণ উপকারী। তাই এরকম আইস কিউবের মধ্যে লিকুইডগুলো ঢেলে রাখলাম, আর নির্যাস যেটা বেরোলো সেটা ফ্রিজে রেখে দেবো, রান্নার কাজে ব্যবহার করে ফেলবো। ফ্রোজেন করে রাখলে প্রতিদিন সকালে একটা শর্টকাট হিসেবে